বাদামের বরফি বানাতে যেয়ে বাকিটা ইতিহাস দেখেন কি বানিয়ে ফেললাম। এই প্রথম বাদামের বরফি বানাতে গিয়েছিলাম। আজকে আছে ধামাক্কা ভিডিও। দেখেন বৃষ্টির মধ্যে আমার কি শখ জাগছে বৃষ্টির মধ্যে একটু ঘুরতে, বৃষ্টিতে ভিজতে, কিন্তু ঠান্ডার ভয়ে আর ভিজতে সাহস পাচ্ছি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাইয়ানস ওয়ার্ল্ডে ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার শখের মেশিন। এই মেশিনটা আমি টাকা জমিয়ে মেশিনটা কেনা হয়েছিল। তো অনেক দিন ধরে এখন আর জামা কাপড় কিছুই বানাই না, টাইম পাই না। আগে নিজের বাসায় যে কটা জামা পরা হয় ওই কটা জামা আমি নিজেই বানিয়ে পরতাম। তো জায়ান পেটে আসার পরে, জায়ান হওয়ার পরে সময়ই পাই না। তো এর জন্য দেখেন আমার এই যে মেশিনে মরিচা পুড়ে গেছে, মেশিন চলতেছে না। আসলে মেশিন ইলেকট্রিকের জিনিস সবসময় ইউজ করতে হয়, তা না হলে জিনিস নষ্ট হয়ে যায়। এই যে আজকে সব বের করে তেল তুল দেওয়া হচ্ছে। আর আমার একটা জামা কেনা হয়েছে, সেই জামাটা ভাবছি এখন নিজেই বানাবো। আর কি যে দাম টেইলার্সে, সুতি এক সেট জামা মজুরি নেয় 200 থেকে 250, কোনো দোকানে কিন্তু 300 নেয় একটা সুতির 3 পিস। যদি এত দাম নেয় তাহলে ভালো 3 পিসের দাম কত নেয় তা তো সবাই জানেন। এর জন্য ভাবলাম যে বাসায় যে কয়টা জামা বানায় পরা যায় ওই কয়টা জামাই নিজেই বানাবো, এখন আর টেইলার্সের কাছে দিব না। কষ্ট করে একটু করে কয়েকদিন সময় নিয়ে বানাবো। আর এই হলো বাদাম। দেখেন আজকে বাদাম দিয়ে বাদামি টানা বানাতে যাই কি বানিয়ে ফেললাম। আমি আগে কখনো বাদামি টানা বানাইনি, অনেকবার খেয়েছি, তো বানানো হয়নি। তো ভাবলাম ঘরে বাদাম আছে, এই বাদাম কটা দিয়ে মিঠাইও আছে, আমি একটু বাদামি টানা বানাই দিই, বাদামি বরফি বলে। তো আমরা বাদামি টানাই বলি, কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন, সেইটা বানাবো। তো বাদাম ভেজে একটু ঠান্ডা হতে দিয়েছি, চোষাটা ফালাবো। গরম কিন্তু বাদামের চোষা ফালানো যায় না, এর কারণে আমি ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে কয়েকটা নারকেল কিনে আনছিলাম গত পরশু দিনে। তো সেই নারকেলগুলো কুড়াই রাখবো। রান্নার সময় অনেক রেসিপি বানাই, তখন এই নারকেল লাগে, নারকেল বাটা, নারকেল দুধ বা অনেক কিছুই রান্না করতে লাগে। তো তার জন্য সস্তায় পেয়েছি এইটা। আর আরেকটা আছে এই যে এইটা 50 টাকা করে নিয়েছে। এটা একটু কাঁচা আর ওটা ফেটে গেছিলো, এর জন্য দুইটা 100 টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে। আর দুইটা যে আছে ওই দুইটা হয়েছে 60 টাকা করে। তো নারিকেলগুলো কিন্তু 60 টাকা করে হলেও ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। যেটা যে 50 টাকা তাও ভালো হয়েছে। কিছু সময় তো দেখা গেছে এই নারকেলটাই 100 টাকা 110 টাকা করে কিনে আনা হয়। এই যে দেখেন নারিকেল কিন্তু খুব ভালো হয়েছে, দেখাই আমি। এই দেখেন ভেতরে 50 টাকা করে হলেও, দেখেন 60 টাকা করে হলেও কিন্তু এই যে নারকেল কিন্তু ভিতরে অনেকটাই ছিল। পানিটা মিষ্টি ছিল না, হালকা মিষ্টি ছিল। আর নারিকেলের এটা হলো আমরা ফুপড়া বলি, তো আপনারা কোন নামে চিনেন। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা বেশি বড় না, ছোট, এটা খেতে খুবই মজা লাগে। আমরা ফুপড়া বলি। আপনাদের কোন এলাকায় কোন নামে জানেন কমেন্টে জানাবেন। তো এই যে বাদাম ঠান্ডা হয়ে গেছে, বাদামের চোষাটা আমি চটকায় ঝেড়ে ফেলে দিয়েছি। এখন আমি এই যে বাদামের টানা বানাতে যাব। দেখেন কি বানাইতে যাই কি হয়ে গেল। তো যেটার মধ্যে ঢালবো ওর মধ্যে আমি একটু এটার মধ্যে আর কি টানাটা ঢালবো দেখে ওখানে তেল মাখিয়ে রাখতেছিলাম। আর এই যে গুড় ছিল, গুড়টা খুবই অল্প ছিল, তো এর মাঝেও আমি চিনিও দিব। তো গুড় দিয়ে চিনি দিয়ে একটু বাদামের বরফি বানাতে চাইছিলাম। তো দেখতে থাকেন কি যে বরফি বানাই। আসলে যার যেটা কাজ না, আমি সেটাই করতে গিয়েছিলাম। আসলে আমি যদি ইউটিউব দেখতাম তাহলে নয় পারতাম, আমি নিজে করতে যাই কি হয়ে গেল। তো এই যে নারকেল দেখেন কুড়াচ্ছে, আমাকে রায়না বউ কুড়াই দিচ্ছে। আমি বললাম যে আমি রান্না করব আর এগুলি তৈরি করতেছি, তাহলে তুমি আমার এটি করে দাও। সে ভেঙে তারপরে করে দিচ্ছে। আর এই যে আমার ছেলেরা দেখেন স্কুল বন্ধ, তাদের কি যে আনন্দ, পড়াশোনা বাদ দিয়ে, তাদের পড়তে বলছে, তারা পড়াশোনা বাদ দিয়ে মোবাইল টিপস আর খেলছে। আর বাইরে সারাদিনই বৃষ্টি পড়তেই আছে। আর এই যে দেখেন এই যে
আমি এগুলো চুলাই দেবো যে মাঝে মাঝে যাহেরা ভিডিও করতেছি, হ্যাঁ, ক্যামেরা করতেছি। আবার আপনারা বলতে পারেন এই রান্না করে এই কোথায় যায় এই যায়, তা মানে রান্না চুলায় দিয়েও কিন্তু অনেক কাজ করা যায়, তা তো জানেন, আপুরা ভালো জানবে। তো এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে। আমার ভুলটা হয়েছে কি, বাদামটা এখন আমি এই যে কড়াইতে দিয়ে নেড়ে তারপরে কিন্তু ঢালার উচিত ছিল। আর আমি কি করছি, কড়াই থেকে আগে যে প্লেটে ঢেলে তারপরে বাদাম দিয়েছি, তারপরে দেখেন কি হইলো। আমি আসলে বুঝতে পারি নাই, কিন্তু আগে কখনো তো বানাই নাই। তো যখন নাকি চুলাই ছিল আমার মিঠাইটা যখন সুন্দর হয়েছিল, তখনই কিন্তু বাদামটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেলে দিলে কিন্তু বরফিটা সুন্দর হয়ে যেত। মাথায় কি কাজ ঘুরতেছিল দেখেন, এই যে এখন আমি দিয়ে দিলাম। তো এখন এইভাবে ঠান্ডা করতে দিয়েছি। পরে আমার শাশুড়ি বা রায়নার বউ বলতেছে এইভাবে দিছো কেন, চুলার মধ্যে দিয়ে নাড়া দিয়ে তারপরে ঢেলে দিতা, তাই সম্পূর্ণটাই এই বাদাম পেয়ে যেত, মিঠাই হইতো। তো এখন তো হবে না। তো আমি কি ভাবছিলাম যে এভাবে করে, কিন্তু কি থেকে কি করলাম বুঝতে পারিনি। পরে আবার দেখেন আমি কি করছি। এখনই কিন্তু ঠান্ডা হলে দাও খাওয়া যেত। মাঝখান থেকে কী করলাম, এগুলি সব উঠাইলাম। উঠায়ে ভাবছি কি যে আবার চুলাই দিয়ে ঢাললে বুঝি ভালো হয়। আমার মতন এমন বোকামি কেউ করবেন না। যা হয়েছিল ভালোই হয়েছিল, কিন্তু এই যে পানি চুলাই দিয়ে আবার ওগুলো ঢেলে দিয়ে আবার ঢালতে গিয়ে দেখেন কেমন অবস্থা হয়ে গেল। এখন কিন্তু এইভাবেতে কিন্তু খাওয়া যাইতো, নয় বাদাম টুকরি ছিল, মিঠাইটা নিচে ছিল, কি হয়েছিল। কিন্তু বেশি চালাকি করতে গেলে যা হয় আর কি। এই যে আবার সাথে বললো কি রায়নাপু যে একটু দিয়ে দাও, নারকেল দিয়ে দাও, নারকেল কোড়া। তো নারকেল কোড়া দিয়ে আবার একটু লেবুর রস দিয়ে কি যে একটা বিধিকিচ্ছা হয়ে গেল। কে কে এইভাবে বরফি খেয়েছেন, বরফি বানিয়েছেন কমেন্টে জানাবেন। আমি তো বাদামের বরফি তো অনেক খেয়েছি, কিন্তু বানাইনি, এই প্রথম বানাইতে যে ইতিহাস হয়ে গেল। দেখেন কী অবস্থা। এখন কি হয়েছে, এটা যেমন এখন আঠালো আছে, ঠান্ডা হয়ে গেছে তখন ঝরঝরা হয়ে গেছে। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ভিডিও দেখবেন। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করবেন। এই যে নারকেল কোড়া হয়ে গেছে, দেখেন নারকেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনেকগুলো নারকেল হয়েছে। তো আমি এটা বক্স করে রেখে দেব, যখন যেটুক প্রয়োজন তখন ওইটুক কাজ করে লাগে বের করে কাজ করি, রান্না করি, খাই। হ্যাঁ, এই দেখেন এখন এই যে ঠান্ডা হচ্ছে আর ঝরঝরা হয়ে যাচ্ছে। এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, বোঝা যাচ্ছে যে ঠান্ডা হলে মানে ঝরঝরা হয়ে যাবে চিনিটা। কি অবস্থা কোন, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগছে, মিষ্টি মিষ্টি বাদাম ভালোই লাগছে, খারাপ লাগে না। কিন্তু একটু আঠালো হলে ভালো হতো। হ্যাঁ, কে কে বাদামের বরফি খাইছেন কোন তো। আমরা তো ছোটোবেলা অনেক খাইছি। আমাদের গ্রামে আগে হাট মিলতো, হাটে থেকে আমার দাদা আমার আব্বা কিনে আনতো। বরফি বানানো শেষ, যা হবার হয়েছে, এখন দুপুরে ভাত খাবো। তো আজকে রান্না করছি মাছের ডিম আর রুই মাছ। তো মাছের ডিম কাঁচা তেঁতুল দিয়ে রান্না করছি। এই রেসিপিটি যদি দেখতে চান আমার ইউটিউব চ্যানেল আরেকটা আছে, ইউটিউবে আরেকটা চ্যানেল আছে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি, সেখানে নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে পাবেন, আপনারা যায় দেখে আসতে পারেন। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে এই দেখেন সারা দিন বৃষ্টি পড়ছে, সারা দিন জোরে। এখন কিন্তু খুব বৃষ্টি পড়তেছে, বোঝা যাচ্ছে কি না, বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু খুব বৃষ্টি পড়ছে। ওই যে দুই ভাই মিলে কোচিং থেকে আসতেছে, তো ভাবলাম আমি একটু বৃষ্টিতে ভিজি। সেই যে ছোটোবেলায় বৃষ্টিতে ভিজছি আর ভিজা হয়নি, তো আজকে ভাবলাম যে বৃষ্টিতে ভিজি একটু ছাতা নিয়ে। তো রায়না আব্বুকে বললাম চলো আমি একটু বৃষ্টিতে একটু ভিজবো, কয় না জ্বর আসবে। আমাকে না, ছাতা নিয়ে যাবো, যেটুকু ভিজে যায় একটু ভিডিও করে দাও। তো বলে টলে নিয়ে আসছি, এই যে ভিডিও করছি। এটা কিন্তু খুব ভালো লাগে, ছোটোবেলায় মনে হয় ফিরে গিয়েছি, মনে হচ্ছে যে আমি ছোটোবেলায় ফিরে গেছি, কত ভালো লাগছে। আমার মতন যদি এইভাবে বৃষ্টিতে ভিজে যদি একটু আনন্দ পেতে চান তাহলে কিন্তু এইভাবে ভিজতে পারেন, ভালোই লাগছে, খারাপ লাগছে না, মনে হচ্ছে যে ছোটোবেলায় ফিরে যাই। আমরা একসাথে ভাই বোন, চাচাতো ভাই বোন মিলে বৃষ্টিতে কত ভিজছি। তো আমাদের তো উঠান ছিল, কাদা মাটি দিয়ে এমনি দৌড়ে দৌড়ে খেলতাম।
হ্যাঁ স্লিপ কাটতাম, কত আনন্দ লাগতো সেটা একটু ফিল নেওয়ার চেষ্টা করতেছিলাম। আসলে মনে পড়ছিল ওইরকম আর হচ্ছিল না। তো আরও কয়েকজন থাকলে ভালো হতো। তো আমি রায়না বলে ডাকতেছিলাম, আসো আসো, বলে কি না আমার দরকার নেই, তুমিই ভিজো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এটা হলো আমার আম গাছ। আমার আম গাছে অনেক ফুল আসতেছে। আমার আম গাছে না সবসময় ফুল আসে, কিন্তু আম থাকে না কেন আমি জানি না। অনেক অনেক বৃষ্টি পড়তেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থ কামনা করে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। তাই বলবো না।